জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতে প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করেন শতাধিক কূটনীতিক। গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে এই ওয়াকআউট। তিনি গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। যুদ্ধবিরতিতে অনিচ্ছা প্রকাশ করলেও তাদের মুক্তির পথ বন্ধ করে দেওয়ার কথা বলেন। ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যকে নতুন করে রূপ দিচ্ছে। ইসরায়েলের আঞ্চলিক আক্রমণ ও হত্যাকাণ্ডের তালিকা তৈরি করা হয়েছে। নেতানিয়াহু তার কোর্টে একটি পিন সাটিয়ে আসেন। এই পিনে থাকা কিউআর কোড স্ক্যান করে হামাসের ভিডিও দেখতে বলেন। হামাসের হামলার প্রতিবাদে হামলা করা হয়েছে বলে জানান তিনি। নেতানিয়াহুর দাবি যে নেতারা প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করেন তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ। জাতিসংঘ কমিশনের সাম্প্রতিক অনুসন্ধান সত্ত্বেও নেতানিয়াহু গণহত্যার দাবি অস্বীকার করেছেন। চলতি সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বেশ কয়েকটি পশ্চিমা দেশের সমালোচনা করেন তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের মুখোমুখি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেসামরিক নাগরিকদের ঝুঁকির কথা খুব কমই উল্লেখ করেন। তিনি লেবাননে নির্বিচারে ফেজার বিস্ফোরণ ঘটানো ইসরায়েলি অভিযানের প্রশংসা করেন, যা দৃশ্যত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে করা হয়েছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তিনি সিরিয়ার বাশার আল আসাদের পতনের কৃতিত্ব স্বীকার করেন। সরকার পতনের জন্য বিদ্রোহীদের আক্রমণের কথা উল্লেখ করেননি। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহ, হামাসের শীর্ষ কর্মকর্তা, হুতি নেতা এবং ইরানি বিজ্ঞানীদের ইসরায়েলি হত্যার দিকেও ইঙ্গিত করেন। জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা নষ্ট করার জন্য ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে কৃতিত্ব দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধে হাজার হাজার মানুষও নিহত আহত হন, যাদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও ছিলেন। আমাদের সাহসী পাইলটরা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নিরপেক্ষ করে তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নেয়। ইসরায়েলি যুদ্ধ বিমান পাইলট এবং আমেরিকান B-2 পাইলটরা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলিতে বোমা হামলা চালিয়েছে। এই যুদ্ধ সামরিক ইতিহাসে লেখা থাকবে। নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করেন তার সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি ইরানে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান জানান। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের অবশ্যই সম্পূর্ণ স্পষ্ট মনোভাব রাখতে হবে। ইরানকে তার সামরিক পারমাণবিক ক্ষমতা পুনর্নির্মাণ করতে দেওয়া উচিত নয়। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অবশ্যই নির্মূল করতে হবে। আমাদের জনগণের দৃঢ় সংকল্প, আমাদের সৈন্যদের সাহস এবং আমাদের নেওয়া সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। ইসরায়েল তার সবচেয়ে অন্ধকার দিন থেকে বেরিয়ে এসে ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক সামরিক প্রত্যাবর্তনগুলির মধ্যে একটি প্রদান করেছে, কিন্তু আমরা এখনো শেষ করিনি। ফিলিস্তিন কর্তৃপক্ষকে মূলত দুর্নীতিগ্রস্ত বলেছেন ইসরায়েলের এই নেতা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।